গুড আফটারনুন ফ্রেন্ডস। তো জুলাই মাসের ট্রেডিং সেশন শেষ। তো এখন আবার নতুন একটা ট্রেডিং সেশন শুরু হবে। আগস্ট মাস শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে শনিবার, 1 তারিখ, 1 আগস্ট। তো সোমবার থেকে আবার একটা নতুন মান্থের একটা নতুন ট্রেডিং সেশন শুরু হবে। তো জুলাই মাসের আমার পিএনএল এর রিপোর্ট কি আছে সেটা নিয়ে ভিডিওতে ডিসকাশন করব, এবং সাথে আমার যে সুইং ট্রেডিংগুলো চলছে, কারণ আমি লাস্ট কদিন ধরে কিছু ট্রেড নিচ্ছি ইন্ট্রাডেতে, এবং সুইং ট্রেডটা আমার ফার্স্ট প্রায়োরিটি। সুইং ট্রেডটা আমার চলতে থাকে। তো সুইং ট্রেডটা তো আপনারা জানেন যে ওটা প্রফিট এবং লস আসতে একটু টাইম লাগে, কারণ ওটা একটা বড় টাইম ফ্রেমে কাজ হয়। আর ইন্ট্রাডেটা একটা ছোট টাইম ফ্রেমে কাজ হয়, এবং সেটা ডেলি বেসিস বাই এবং সেল হয়ে থাকে। ঠিক আছে। তো সুইং ট্রেডিং আমার কিছু কিছু স্টক হোল্ডিংয়ে রয়েছে, সেগুলোর কি অবস্থা সেগুলো নিয়ে ডিসকাশন করবো এই ভিডিওতে। এবং সবার প্রথমে একটু পিএনএলটাকে আপনাদেরকে একটু আপডেট দিয়ে দিই। দেখুন, এটা আমার প্রোফাইল, ধানের অ্যাকাউন্ট। ওকে। তো ধানের অ্যাকাউন্টে এখানে আমি, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার 26-27 আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি পিএনএলটাকে একটু ব্লার করে দেবো। পিএনএলটাকে আমি আপনাদেরকে মানে কি এক্স্যাক্ট কত নাম্বার সেটা আমি আপনাদেরকে শেয়ার করব না, কিন্তু জাস্ট আপনাদেরকে ওভারভিউ দিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে এপ্রিল মাস, ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-27। এটা এপ্রিল, এটা মে, এই 2 মাস আমার একটু লসে গেছিলো। কারণ আপনারা জানেন যে মার্চ মাসে 28 ফেব্রুয়ারি আপনার ইউএস ইরান এর মধ্যে একটা যুদ্ধ স্টার্ট হয়েছিল, এবং সেটার ইম্প্যাক্ট কিন্তু এপ্রিল মেতেও কিন্তু পড়েছিল। তো সেই 2 মাসে আমার একটু পিএনএল একটু একটু রেড হয়ে গেছিলো। ঠিক আছে। তো ওভারঅল হতেই পারে, এটা একটা পার্ট অফ গেম। মার্কেটে যখন আপনি কাজ করবেন সেটা প্রফিট অ্যান্ড লস এটা হতেই পারে। ঠিক আছে। তো এটা নিয়ে ভাবলে হবে না। তো এপ্রিল এবং মে এটাতে আমার একটুখানি লস হয়ে গেছিলো। এখন জুন এবং জুলাই এটাতে আপাতত এখন গ্রিনে দেখাচ্ছে। ঠিক আছে। তো এই দুটো মান্থ আমি এখন গ্রিনে ক্লোজ করেছি। তো নেক্সট ট্রেডিং সেশন স্টার্ট হবে আগস্ট। দেখি কি হয়, সেটাও আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো এখন আমি সোজা চার্টে চলে যাব, এবং চার্টে গিয়ে দেখাবো যে কোন কোন ট্রেডগুলো এখন চলছে। তো আপনারা জানেন আমি স্পিনিং বটমের উপর কাজ করি। একটাই সেট আপ, স্পিনিং বটম, নয়তো হ্যামার হচ্ছে হ্যামার ক্যান্ডেলটা আমি সুইং ট্রেডিংও কাজ করে থাকি, এবং আপনার ইন্টারডেতে কাজ করে থাকি। ইন্টারডেতে আমি বেশি কাজ করে থাকি। আমি লাস্ট, আপনারা যদি আমার পুরোনো ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারেন যে আমি হ্যামারের উপর যে 15 মিনিট ক্যান্ডেলের উপর যে প্ল্যানগুলো করছি সেগুলো সব হ্যামারের উপর। ওকে। অ্যান্ড সুইং ট্রেডিংয়ের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে স্পিনিং বটমের উপর আমি কাজ করছি। স্পিনিং বটম যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেখান থেকে আমি আমার ট্রেডগুলোকে প্ল্যান করছি। আপনারা যদি না দেখে থাকেন ওই ভিডিওগুলো চেক আউট করবেন, কীভাবে প্ল্যান করছি আপনারা দেখতে পাবেন। ঠিক আছে। খুবই একটা ইজি মেথড, যদি আপনারা বিগিনার থাকেন ওখানেও আপনারা কাজ করতে পারেন। রিস্ক খুবই কম থাকে। রিস্ক ম্যানেজমেন্টটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, রিস্ক ম্যানেজমেন্টের উপরে আপনাকে কাজ করতে হবে। তো চলুন আমরা এখন চার্টে চলে যাবো, এবং চার্টে গিয়ে দেখবো কোন কোন ট্রেডগুলো এখন অ্যাক্টিভেট আছে, কোন কোন ট্রেডগুলো আমার পোর্টফোলিওতে এখন চলছে সুইং ট্রেডিংয়ে, সেগুলো আপনাদেরকে একটু শেয়ার করি। তো চলুন চার্টে যাওয়া যাক। তো চলে এসেছি আমরা ট্রেডিং ভিউয়ের চার্টে। এটা আপনারা দেখতে পাচ্ছেন আদানি পাওয়ার। এই আদানি পাওয়ারে আমি একটা নতুন ট্রেড প্ল্যান করেছি সুইং ট্রেডিং এর উপর, সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন, এখানে স্পিনিং বটম তৈরি হয়েছিল লাস্ট 2 দিন। দেখুন, এখানে প্রাইস কিন্তু উপর থেকে এরকম নিচে আসছিল। ওকে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাউন ট্রেন্ডে প্রাইস নিচের দিকে আসছে, কনসলিডেশন হচ্ছে। এইখানে গিয়ে আপনার বটমে এখানে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হয়েছে। আপনারা যদি আমার পুরোনো সুইং ট্রেডিং এর ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে স্ট্র্যাটেজিটা আমার এরকমই, মানে উপর থেকে নিচে আসবে প্রাইস, নিচে একটা বটমে গিয়ে এখানে ক্রিয়েট করবে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা। তারপরে এখানে আমি ফিবোনাকির সাহায্যে এন্ট্রি লেভেল প্ল্যান করে উপরের দিকে একটা মোমেন্টাম ক্যাপচার করার চেষ্টা করি। ঠিক আছে। তো এখানে সেম আমি প্ল্যান করেছি। দেখুন, এখানে আপনার স্পিনিং বটম তৈরি হয়েছে লাস্ট 2 দিন। ঠিক আমার এখানে আমার র্যাডারে এসছে অলমোস্ট। আজকে হচ্ছে 1 তারিখ, এটা হচ্ছে আপনার ক্যান্ডেলটাকে আপনাদেরকে দেখিয়ে দিই। নিচে আপনারা চেক করুন, দেখুন 30 জুলাই 2026 এখানে আবার স্পিনিং বটমটা এখানে ক্রিয়েট হয়েছে। তারপর কিন্তু এখানে আমি আমার এন্ট্রিটা প্ল্যান করেছি। তো এখানে এন্ট্রিটা কিসের জন্য আমি প্ল্যান করলাম, দেখুন ফিবোনাকি মার্কিং করেছি। নর্মালি আমি 50% রেশিওর নিচে, হয়তো 50% নয়তো আপনার গোল্ডেন রেশিওতে আমি প্ল্যান করে থাকি। কিন্তু প্রাইস দেখুন কালকে এখানে মোমেন্টাম দিয়েছিল, আমার র্যাডারে যখন এসছে তখন প্রাইস কিন্তু অলমোস্ট এটার হাইটাকে ক্রস করার চেষ্টা করছিল। তো আমি এটার হাইয়ে গিয়ে এখানে প্ল্যানিং করেছি। স্টপ লস আমি প্ল্যান করেছি 2.618%, এবং টার্গেট আমি প্ল্যান করেছি। আর দেখুন এখান থেকে প্রাইস লাস্ট কোথার থেকে ফল করেছিল, ঠিক এই এরিয়া থেকে। ঠিক আছে। এই এরিয়া থেকে ফল করেছে, এবং আমার যে রিস্ক রেশিও 1:2, এটা আমার ঠিক এই এক্স্যাক্ট এই পয়েন্টে গিয়ে 227 গিয়ে এখানে আসছে। দেখা যাক কি হয়।
এরপর আমার পোর্টফোলিওতে আরেকটা স্টক ছিল, সেটা হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরসের স্টকটাতে আমি আপনাদেরকে দেখাবো। এটা আমার অনেকদিন ধরেই আমার পোর্টফোলিওতে ছিল, আমি পুরোনো ভিডিওগুলোতে এটা নিয়ে ডিসকাশন করেছি। এটা আমাকে টার্গেট হিট করিয়েছে। এটা হচ্ছে লাস্ট ফ্রাইডেতে দেখুন এটা টার্গেট হিট করেছে। তো এটা আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। চারটা একটু লোড হয়ে যাক। দেখুন এখানে কালকে যে ফ্রাইডে যে ক্যান্ডেলটা দেখুন, এখানে একটা বিশাল বড় একটা ক্যান্ডেল তৈরি করেছে, অলমোস্ট এই হাইয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমার টার্গেট কিন্তু পিছনে ছিল। আপনারা দেখতে পাবেন যেখানে স্পিনিং বটম প্ল্যান করা রয়েছে, ঠিক এইখানে তৈরি হয়েছিল স্পিনিং বটম। ফিবোনাকির সাহায্যে এখানে এন্ট্রি করেছি, আমার টার্গেট এখানে কালকে হিট হয়েছে। ঠিক আছে, তো এটা কালকে কমপ্লিট হয়েছে এই ট্রেডটা। তো আপনার পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এটাকে আমি প্ল্যান করি। তো এরপর আরেকটা নতুন ট্রেড, এই ট্রেডটা তো আমি এন্টার করেছি, সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ানের যে ট্রেডটা, সেই ট্রেডটা তো আমি প্ল্যান করেছি, সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অ্যাঞ্জেল ওয়ানের চার্টটা এখানে লোড হয়েছে। এটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ানের ডেইলি টাইম ফ্রেম, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল ওয়ানের ডেইলি টাইম ফ্রেম, এবং এখানে স্পিনিং বটম তৈরি হচ্ছে এই এরিয়াটাতে। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু নিচে এসছে, একটা মোমেন্টাম মধ্যে দিয়েছিল। এবার আপনারা সুইং ট্রেডিং এর পুরোনো ভিডিওগুলো চেক করুন। দেখুন এখানে আমি কি বলেছি, 600% গোল্ডেন রেশিও, এখানে আমার এন্ট্রি প্ল্যান থাকে। যদি উপরের দিকে চলে যায় তাহলে এটা হাইয়ের উপরে প্ল্যানিং হয়ে থাকে, যেটা আমি আদানি পাওয়ারের ক্ষেত্রে বললাম। কিন্তু দেখুন প্রাইস যখনই নিচে আসবে, আপনাদের আমি বলেছি দুটো স্টপ লস ক্রাইটেরিয়া হয়, একটা রিস্কি, একটা রিস্ক কম। 1.618 এই যে স্টপ লসটা, এখানে একটা স্টপ লস হয়, এটা হচ্ছে ছোট স্টপ লস, এই স্টপ লসে একটু রিস্ক থাকে। ওকে, অ্যান্ড 2.618 এটা আপনার একটুখানি আপনার রিস্ক কম থাকে। তো দেখুন প্রাইস নিচের দিকে এসছে, ঠিক এক্স্যাক্ট 2.618। এটা হচ্ছে এই ফিবোনাকি মার্কিংটা আমি এই স্পিনিং বটমের উপর করেছি। 2.618 ব্রিজ করে দেখুন কালকে যে ক্যান্ডেলটা তৈরি করেছে ফ্রাইডেতে, এই ক্যান্ডেলটা কিন্তু 1.618 কে ব্রিজ করে উপরের দিকে ক্লোজ দিচ্ছে। তো আমার এন্ট্রি পয়েন্ট রয়েছে 2, স্টপ লস রয়েছে 2। এটা আমি যেহেতু একটু নিচে পেয়ে গেছিলাম 2.618, এখানে আমার নিচে আমার স্টপ লস, তো আমার রিস্কটা একটুখানি কম হয়ে গেছে, যেহেতু আমি আমার স্টপ লসটা 2.618 এর নিচে পেয়ে গেছি। ঠিক আছে, তো যেহেতু এই যে স্পিনিং বটম আপনাদেরকে দেখালাম, স্পিনিং বটমের যদি এন্ট্রি প্ল্যানিং এখানে হয় তাহলে স্টপ লস কিন্তু 2.618 হবে। যেহেতু আমি একটু ডিসকাউন্ট লেভেলে পেয়েছি, কারণ ওই দিন মার্কেটে একটুখানি প্যানিক সেলিং এসেছিল, তো আমি এটাকে একটু ডিসকাউন্ট লেভেলে নেওয়ার চেষ্টা করেছি। অলমোস্ট 296 এখানে প্ল্যানিং হয়েছে। 1:2 রেশিওর সাথে এখানে আমার এটা প্ল্যানিং রয়েছে। তো দেখা যাক কি হয়, ধীরে ধীরে মোমেন্টাম আসছে। যদি এটা এই হাইটাকে ব্রেক করে দেয়, এই স্পিনিং বটমের হাইটাকে ব্রেক করে দেয়, তাহলে এখানে কিন্তু আপনার এই একটা মোমেন্টাম আসবে, যেটা আমি টাটা মোটরসের ক্ষেত্রে দেখালাম। ঠিক আছে, তো এই হলো 3 নম্বর স্টক। আরো কিছু কিছু স্টক রয়েছে, ভিডিওটা বড় হয়ে যাবে। যেমন ধরুন আমার আরেকটা স্টক ছিল যেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে গেলের গেলের চার্টটা আমি একটু ওপেন করে দেখাচ্ছি। গেলের চার্টে এখানে আমার কিন্তু এটাও কিন্তু টার্গেট হিট হয়েছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। ঠিক আছে, এই চার্টটা একটু ওপেন হয়ে যাক। দেখুন গুজরাট অম্বুজা এক্সপোর্ট, এই স্টকটা কিন্তু দেখুন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই আপনারা পুরো ভিডিওগুলো চেক আউট করবেন। দেখুন এখানে কি প্ল্যান করেছিলাম, স্পিনিং বটম কোথায় হয়েছিল, আপনাদের একটু টাইম লাগবে। দেখুন স্পিনিং বটম, পুরোনো ট্রেড, স্পিনিং বটম মার্কিং করা রয়েছে। স্পিনিং বটম প্রাইস নিচে এসছে 1.618 থেকে রিভার্স মেরে দেখুন। ঠিক আছে, এখান থেকে। তো এই হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজিটার ব্যাপারে আমি আপনাদেরকে ডিসকাশন করেছি। সুইং ট্রেডিং যারা করতে চান তাহলে এই সেটআপটা ইউজ করতে পারেন। কমপ্লিটলি প্রাইস অ্যাকশন, অনলি দুটো ইন্ডিকেটর ইউজ করি, একটা ফিবোনাকিটা কোনো ইন্ডিকেটর বলা যায় না, খালি লেভেল মার্কিং এর জন্য, এন্ট্রি এক্সিট প্ল্যানিং এর জন্য ফিবোনাকিটা ইউজ করি। এবং আপনার এখন আমি আরেকটা জিনিস ইউজ করছি, সেটা পিভট লেভেল আমি ইন্ট্রাডেতে ইউজ করি। সুইং ট্রেডিং অতটা আমি ইউজ করি না, অনলি ফিবোনাকি, দ্যাটস ইট। ওকে, খালি স্টক আসবে, স্টক চেকিং করবো আমার, মানে স্পিনিং বটম যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা আইডেন্টিফাই করে ওখানে আপনার ফিবোনাকি দিয়ে মার্কিং করে এন্ট্রি এক্সিট প্ল্যানিং এর ব্যাপারে অলরেডি আমি পুরোনো ভিডিওতে ডিসকাশন করেছি, আপনারা ওখান থেকে চেক আউট করতে পারেন। তো এই হচ্ছে আজকের ওভারঅল ভিডিও, আপনাদেরকে দেখালাম। আরো কিছু কিছু স্টক রয়েছে, সেগুলো আমি বলে এখন আর ভিডিওটা লম্বা করবো না। তো আপনারা জাস্ট যদি ভিডিওর মধ্যে কিছু ইনফরমেটিভ পেয়ে থাকলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।